তোমাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, আজকে থেকে আমাদের বিয়ে বাড়ি শুরু। আর আমরা বাড়িতে আজকে রিজুদার মানে আমার একমাত্র দেওরের আইবুড়ো ভাত দেবো। তো আজকে সকাল থেকে আমি আর সোনামা রান্নাঘরে ঢুকে গেছি, অনেক সকালে ওঠা হয়েছে। দেখাচ্ছি কি কি রেডি করেছি। এই যে এটা হলো সোনামা ধোকার ডালনা করবে, এটা হচ্ছে ধোকাটাকে একদম রেডি করা রয়েছে। আর এই যে আমি করব পটলের দোরমা, তার সাথে এই যে পুর ভরা হবে, মানে পটলের দোরমার যে পুরটা সেটা আমি রেডি করে রেখেছি। আর এইদিকে সোনামা করছে 5 রকমের ভাজা হচ্ছে। এই যে ফুলকপি, কুমড়ো, আলু আর এই পটল আর পোস্তের বড়া হবে। এটাতে কি রেডি করছো? এটাতে ধোকার ডালনাটা? তাহলে ও আচ্ছা, ডাল ফোড়ন দিয়ে। তাহলে আমি কখন করবো বলো? ওটা আমার তো টাইম লাগবে, তুমি বলছো ধোকার ডালনাটা করে নাও। এই পটলটা রাখার হচ্ছে টেবিলের অবস্থা খুব শোচনীয়, সব একসাথে ভিজি করে রাখা। এই পটলটা আমি এই ভেতরে এটা পুরোটাই মানে প্রিপারেশনটা মাছ থেকে শেখা। সবজি দিয়ে ডাল হচ্ছে, ডাল মটরশুঁটি আছে। ডালটা অনেকটা হয়ে গেল না? অনেকটা হয়ে গেল। এই যে পটলগুলো পুর ভরে রেখে দিয়েছি এখানে, দেখালাম পটলটা ভেজে তার মধ্যে পুর ভরে রাখা। আর এই পটলের দোরমার মশলা কষানো হচ্ছে। মোটামুটি রান্না সবই রেডি। এদিকে আসো, কি কি রান্না হয়েছে সব রান্না রেডি। এইদিকে হচ্ছে ধোকার ডালনা করা হয়েছে, আর এই হচ্ছে সবজির ডাল সোনামা নিয়েছে, এই দুটোই। পটল ভাজা, এই যে 5 রকমের ভাজা, আর পোস্তর বড়াটা হবে, ওটা হলে 5 রকম হয়ে যাবে। আলু, কুমড়ো, ফুলকপি, পটল আর পোস্তর বড়া হবে, তাহলে 5 রকম হয়ে যাবে। হ্যাঁ, আর মিষ্টি দেওয়া হবে। তো হয়ে গেল। আমি খালি পটলের দোরমাটা বানিয়েছি, বাকি সবই সোনামায় করেছে। চলো খাওয়ার সময় দেখাবো। আমি ফুল এনেছি, সুন্দর করে সাজিয়ে খেতে দেবো। কাঁসার থালাও বার করা আছে, সব রেডি করে খেতে দেবো। এখনো রিজুদা আসেনি, টাইম লাগবে, সব কাজ সেরে আসবে খাওয়ার সময়। খালি এই যে পটলের দোরমা হয়ে গেছে, এটা একটু ফুটে এলে দিয়ে দিয়েছি, ফুটে এলে তারপর এটা নামিয়ে দেবো, একদম রেডি। খিদে পাইনি, আমি ভাবছি রিজুদার আবার খিদে পেয়ে গেছে কিনা। একটু মিষ্টি খাই দাও। কত প্রণাম করতে হবে এখন। হ্যাঁ, রিজুদার খাওয়া হলে তারপর আমরা বেরোবো একদম রেডি টেডি হয়ে পানখিলির জন্য। জানি না কতটা দেরি হবে, কারণ আমরা খাবো, রিজুদার রাজা এখন খাচ্ছে, আমি আর সোনামা খাবো। খেয়ে তারপর আমরা একেবারে শাড়ি পরে রেডি হয়ে পানখিলির জন্য বেরিয়ে যাব। মোটামুটি 5:30 6টা তো বেজে যাবে, কারণ ওই সময়ই পানখিলির অনুষ্ঠান শুরু হবে। তো চলো সন্ধেবেলা অনুষ্ঠানে কি কি করলাম, কেমনভাবে কাটলো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে পানখিলি অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে, অনেক হুড়োহুড়ি করে এসছি, একটু লেট হয়ে গেছিলো, কিন্তু এসে দেখলাম যে জোগাড় এখনও শেষ হয়নি। যাই হোক, মণিমা জোগাড় যন্ত্র করে এখন সবাই মিলে আমরা গোল হয়ে বসেছি। প্রদীপ জ্বালানো হবে, তারপর হামানদিস্তাতে হলুদ চাল এই সমস্ত কোটা হচ্ছে, ওটাই একটা পানখিলি। এই যে হলুদ চাল কোটা হচ্ছে, সবাই মিলে 5 জন এও মিলে হলুদ চাল কোটা হলো। এবার
এই যে এটা হচ্ছে মেন যে পানখিলি, পানখিলিটাকে মণিমা দুটো পানের খিলি সোনার উপর কাঠি দিয়ে গাঁথলো। এবার সবাই মিলে প্রত্যেক এও মিলে একটা করে কিংবা 3টে করে পানের খিলি বানাবে, এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক আমি দুটো করে বানিয়েছিলাম, কারণ পান আর ছিল না। এই যে পানখিলিটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে এবার মন্দিরে নিয়ে যাওয়া হবে। মন্দিরে নিয়ে গিয়ে মনে হয় পুজো দেওয়া হবে, সেটা আমি ঠিক জানি না। আর মণিমা ওই 5 জন এওকে এরকম বাতাসার সন্দেশ আর পানের পাতার মধ্যে এভাবে দিতে হয় পানখিলি হওয়ার অনুষ্ঠানের পর। মণিমা এরকম সবাইকে দিল, তারপর সবাই আমরা মিষ্টি মুখ করলাম। এইভাবেই পানখিলির অনুষ্ঠানটা শেষ হলো। বেশ সুন্দর অন্যরকম একটা অনুষ্ঠান দেখলাম। এবার মণিমা সবাইকে সিঁদুর আর তেল সিঁদুর এটা পরিয়ে দিচ্ছে। এরপর আমরা একটু মন্দির যাব, মন্দির থেকে এসে তারপর একটু গান বাজনা হবে। এই যে আমরা মন্দিরে চলে এসেছি, একটু ওয়েট করতে হবে, ঠাকুরমশাই আসছেন। তারপর মণিমা ওই পানখিলিটাই মনে হয় যে সোনার কাঠির উপর কাঠি দেওয়া হয়েছিল, ওটা দিয়ে মনে হয় পুজো দেবে, সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে আছি। আমরা মন্দির থেকে চলে এলাম, এবার গান বাজনা শুরু হচ্ছে। তো প্রথম গানটাই আমাকে গাইতে হলো। এবার বড়মশাইকে আমরা ধরেছি যে এক্ষুনি গান শোনাতে হবে, বউ আসলে যদি গান শুনিয়েছো তাহলে মজা দেখাবো, তাই আগেই গান শুনিয়ে নাও চটপট। অনেক বায়নাক্কার পর আমার রাজামশাই গান গাইতে রাজি হয়েছেন, তাই জন্য ওনাকে আমি জবরদস্তি স্টেজে নিয়ে এসেছি যে আমার সাথে একটা গান করতেই হবে। তাই ওর প্রিয় গান শহরের উষ্ণতম দিনে ও করলো খানিকটা আমার সাথে। এখন রাত 9:15 বাজে, আমাদের প্লেটে পড়ে গেছে গরম গরম কচুরি, কড়াইশুঁটির আর ছোলার ডাল। এবার খেয়ে দিয়ে আমরা সোজা বাড়ি চলে যাব, রেডি হতে হবে আবার কালকে সকালে আইবুড়ো ভাতে পর্বের জন্য। আমরা বাড়ি চলে এসেছি বেশ তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর। খুব ভালো খাওয়া দাওয়া হলো, কচুরি, ছোলার ডাল, পনির, আলুর দম, সব কিছু মিলিয়ে জমে গেছে আজকে পানখিলি অনুষ্ঠানে খাওয়া দাওয়া। তো পেট ভর্তি করে আমরা বাড়ি চলে এলাম এই 10:30 নাগাদ, খুব তাড়াতাড়ি। কালকের থেকে আবার কালকের জন্য রেডি হতে হবে, সকালবেলা আইবুড়ো ভাত পর্ব আছে আমার দেওরে। আশা করি এই পানখিলির অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করলাম, সবার খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না, যাতে জানতে পারি আমার সব ভিডিও তোমাদের কেমন লাগছে। তো চলো, টাটা।